আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি। বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আমরা A to Z আপনাদের দেখাবো। অনেকে বলেন যে বড় ভিডিও করার জন্য, আসলে টেকনিশিয়ানরা চায় শুধুমাত্র সলিউশনটা জানার জন্য, আর যারা নতুন আছে তারা চায় একটু বড় ভিডিও করার জন্য। তো বড় ভিডিও করলে অনেক সময় মানে যেরকম আমাদের কাঙ্ক্ষিত ওইরকম আসে না, বা অনেকে ওই সময় করে দেখে না। তো চেষ্টা করতেছি আমি এখন ভিডিওগুলো বড় দেওয়ার জন্য, ফুল করার জন্য। তো আসলে আমাদের কাছে এটা তো দোকান, আমাদের কাছে হচ্ছে যেসব ফোন, এগুলো হচ্ছে এই যে এই ফোনটা আমাদের কাছে আসছে পোকো X2। এটা এখান থেকে পুড়ে গেছে, এখান থেকে পুড়ে গেছে। তো যেহেতু আমাদের দোকান, আমাদের কাছে কিন্তু ন্যাচারাল কাজ আসে। এখন বলতে পারেন যে ভাই ন্যাচারাল আবার কি, মানে একটা আছে কাজ ক্রিয়েট করা, সমস্যা সেটা দিয়ে ভিডিও বানানো, ওটা নিয়ে আধা ঘন্টা লেকচার দিয়ে ভিডিও বানানো অন্য জিনিস। আমরা তো বহুত ভিডিও দেখি। আর এটা হচ্ছে মানে প্রাকৃতিকভাবে নষ্ট হয়েছে নাকি, এই যে কাস্টমারের ফোন পুড়ে গেছে। এই যে এই তার ছিল কিসের তার আমি এখনও জানি না। তো এই ধরনের ফোন অ্যানালাইজ করতে গেলে আমার একটু সময় লাগে, কারণ আমার তার ফল্ট জানা নাই যে এই জায়গায় আছে। এই জন্য এই কাজগুলো আমাদের স্টুডেন্ট এখানে বসে দেখতে পারে, কিন্তু আমরা যদি ওই 1.5-2 ঘন্টার ভিডিও রিয়েলিটি যেটা আর কি করি, কেউ অনেকে দেখতে চাবে না। তো এটা আমাদের দেখতেছি, দেখেন এই যে এই তারটা পোড়া, এই যে এটা পুড়ে গেছে, এই যে তারটা পুড়ে গেছে। এই লাইটটা অফ করে দিন, এই লাইটটা। তো এই যে তারটা পুড়ছে, এটা কিসের তার আমি জানি না, সত্য ডিএমডিবির সাথে কানেক্টেড করছে মেবি। এখন বললেন যে কিভাবে বুঝলেন? এটা আমার স্টুডেন্টরা খুলে আমার কাছে দিছে। তো খুলে দেওয়ার পরে আমি এই কেবল হাতে নিলাম, ওরাও হয়তো একটু দেখছে। তো এই জায়গায় আমি দেখলাম যে এই একটা তার এই জায়গায় লাগানো। তো এটা ভি বাসের তার, মানে চার্জারের যে 5.1 ভোল্টেজ ঢোকে সেইটা সাপোর্টের জন্য এটা দিছে। আর একটা তারটা আনছে, এটা পুড়ে গেছে না, এটা কিসের তার এটা দেখতে হবে। আর একটা জিনিস, এই যে আপনাদের কাছে সতর্ক করার জন্য বলি, এই যে কানেক্টর, আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এই কানেক্টরগুলো ব্যাটারিতে চার্জ থাকা অবস্থা আমরা এইভাবে ধরতে যাই চেঞ্জ করার জন্য, বা অনেক সিচুয়েশনে লাগাইতে যাইও এরকম আমরা টুইজার দিয়ে ধরি, মনের ভুলে ধরে ফেলি। তো প্লাস মাইনাসে লাগানো সব টুইজার পুড়ে যায়, কানেক্টর পুড়ে যায়, বা অনেক সময় এই কানেক্টরটা পুড়ে গেছে। এই যে এই ভুলটা আমাদের স্টুডেন্টের হাতে হয়েছে। এই যে যেহেতু আমাদের এই জায়গায় একটা সুযোগ থাকে, আমরা দেই, যারা একটু পুরনো হয় তাদের কাছে কাজগুলো আমরা দেই। তো এখান থেকে একজন ভুল করলে সবাই শিক্ষা হয়ে যায় যে না, আমাদের এভাবে ধরা যাবে না, এটাতে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সাবধানে যখন টুইজার দেওয়া, এখন এই কানেক্টর লাগানোর জন্য স্পেশালি টুইজার পাওয়া যায় যার মাথা প্লাস্টিক দেওয়া থাকে। এই যে মাথা প্লাস্টিক থাকে এতটুকু, আর বাকিটুকু আবার বডি থাকে, এই জন্য ওই প্লাস্টিকের টুইজারগুলো থাকে। তো যেহেতু আমার কাছে নাই, এখন এই কানেক্টরটা আমি আগে লাগাবো, এটা পুড়ে গেছে, ওদের হাতে গেছে, এবং ব্যাটারিতে যথেষ্ট চার্জ আছে আমি দেখলাম। কানেক্টরটা আমরা আগে লাগাবো, আর কিছু জিনিস দেখবো যে এই জায়গায় ফোনটা শর্ট আছে কিনা, যেহেতু এটা পুড়ছে নিচেতে। এই ক্যাবেলটা যে কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না? তা এটা কালো হয়ে গেছে, তা আমরা এটার উপরে প্রেশার ভালোই পড়ছে। তা আমরা এখন দেখবো যে শর্ট আছে কিনা, থেকে বলে দিতেছি কত আছে, যেহেতু আপনারা দেখতেছেন, ক্যামেরার দিকে আনার দরকার নাই। এখানে আমরা ব্যাটারির যে পজিটিভ, এই দুইটার মধ্যে, তো দুইটার মধ্যে পজিটিভ কোনটা এটা বোঝার জন্য আমি গ্রাউন্ডে ধরি একটা, এই যে এটা গ্রাউন্ড, আর এই দুইটার মধ্যে দেখি কোনটা বিপ দেয়। আমি নতুনদের জন্য খুব সরলভাবে বুঝাই দিতেছি, হয়তো পুরোটা জানেন। এই যে তাহলে এইটা গ্রাউন্ড আর এইটা পজিটিভ, তাহলে আমরা প্রথমে এইভাবে ধরবো, তারপর ঘুরাই ধরবো। তাহলে এখানে আমাদের জিআর কত আসবে? হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা গাইতে যাবে থেকে 550, আর একদিকে দিলে আসবে 1400 থেকে 1500 প্লাস মাইনাস। আচ্ছা, এখন 450 যে আসবে, কোন দিকে ধরলে আসবে আর কোন দিকে 1400-1500 আসবে আমি ক্লিয়ার করে দিতেছি, তোমরাও জানো, আমি ক্লিয়ার করে দিতেছি। যদি পজিটিভে আমরা পজিটিভ রাখি, আর যদি আমরা গ্রাউন্ডের নেগেটিভে নেগেটিভ রাখি, সেই ক্ষেত্রে আমাদের রিডিংটা বেশি আসবে। এই যে 1300-1400 আসছে, 1400, 1200, 1300 উপরেই আসবে। না হলে কোনো কোনো সময় আছে যে আইসা চলে যাবে, আবার কোনো সময় আসবে না, তাহলেও ওকে। এবার আমি ঘুরাই ধরবো, এই যে আমার প্রোব, এই যে আমি আবার ঘুরাই ধরলাম। ঘুরাই ধরার পরে এইবার আমার আসবে 350, 450 বা 550। 402 আছে না? 402, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট চেকিংয়ে আমাদের এটা ঠিক আছে, আমরা প্রমাণ পাইলাম। এরপরে আমাদের কাজ শর্ট করার জন্য আমরা এর পরের যে চেকিং করব সেটা হচ্ছে, আমি একটু ভোল্টেজ দিয়ে দেখব
কারণ অনেক সময় এর ভিতরে যে ডিসি টু ডিসি কনভার্টার আইসি আছে, এই আইসির কারণে আমরা মিটারে শর্টটা ধরতে পারি না। যদি আমাদের চার্জিং আইসির আউটপুটে মানে ভিপিএস যে লাইন আছে এই লাইনের ওদিকে যদি শর্ট হয় তাহলে আমরা এই মিটার দিয়ে চেক করে ধরতে পারি না, কারণ মিটারে তো ভোল্টেজ নাই এনে। আর ওই ডিসি টু ডিসি আইসি অন হয় 3.7 ভোল্ট পাইলে। তো এখন আমরা এই ধরে আমি এক চান্স এটা দেখা খুবই জরুরি একটা ফোন চেকিংয়ের ক্ষেত্রে, ডেড ফোন হোক আর ইয়া ফোন হোক। তাহলে এই পজিটিভ একটা ধরলাম গ্রাউন্ডে, আরটা ধরলাম এই যে পজিটিভ, এই যে ধরছি, কোনো রিয়াকশন নাই, কিছুই কোনো শর্ট নাই। যখন আমার এটা ধরা হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটু সাইডে লাগাই দেখবো যে 0 0 কিনা মিটার আবার হচ্ছে, তার মানে ঠিক আছে ভোল্টেজ পাইছে, মানে আমরা 100% শিওর আমাদের ফোনে শর্ট নাই। আচ্ছা, এখন যেহেতু আমাদের ইয়া নাই, এখন আমরা তাতালে রাইখা আমরা এই কাজটা করবো তাতালের উপরে। আবার সাবধান বডি মডি পড়ালেন না। এবার আমি 217 ডিগ্রি এই পেজটা লাগাবো। আচ্ছা, এখন আমি এই 217 ডিগ্রির এই কিসের এটা চার্জ রয়েছে এইটার জন্য সাবধান থাকা লাগবে আমাদের, নাহলে তীরে এসে তৈরি ডুববে, এই আগুনটা পুড়ে দিতে পারে, তারপরে ব্যাটারি কান্না বাদ দেওয়া লাগে যদি উপরে শর্ট করে ফেলান। এই যে মোটামুটি আমাদের উদ্দেশ্য ছিল এই রাংটা ভালো করে লাগাই দেওয়া। কালো কালো হয়ে গেছে, এটা মুইছে নি। এই জায়গায় রজন ব্যবহার করবেন না, এই জায়গায় সিরিঞ্জ পেস্ট ব্যবহার করবেন, তাহলে সহজ হবে। রজনে আবার কালো কালো হয়ে যায়। মাথায় রাখতে হবে যে এটা শর্ট মানে দুই পাশে টুইজা ধরা যাবে না, এই যে এইভাবে ধরা যাবে না, এক সাইডে ধরতে হবে। মনে থাকে না আমারও। এই সাদাটা একটু পাতলা পেস্ট, বেশি মোটা না, মোটা পেস্ট পাওয়া যায় একটা, পাতলা পেস্ট পাওয়া যায় একটা, তো পাতলাটা ইউজ করলে ভালো হয়। চিন্তা করেন কি পরিমাণ। তা মোটামুটি জায়গার যা লাগছে লাগছে। এগুলো আমাদের এগুলো এগুলো কত খাইছি জীবনে, তাই না? এগুলো কোনো ব্যাপার না। এই যে এই যে চাপ দিয়ে দিলাম, দেখছেন? আবার এটা একটু চাপ দিয়ে রাখতে হবে, এই যে একটা ফিনিশিং আনার জন্য। ইয়েস, কাজের ফিনিশিং আছে না, এই তাহলে গেল। ওই রাং যেটা বেরিয়েছে ওটা বের করে নিয়ে আসতে হবে, এই যে। আচ্ছা, এবার সেম ওই পাশটাও করতে হবে। এই যে বাড়তি রাংটাও চলে আসলো, এই সুন্দর বসে গেল। উঁচু হয়েছিল, দেখছিলেন কত উঁচু হয়েছিল? আর এতে তো অতিরিক্ত ইয়াও রয়েছে, রাং রয়েছে, অতিরিক্ত রাঙের কোনো দরকার নেই। আচ্ছা, এবার এই ছোটোগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নাহলে আবার মাশাআল্লাহ সুন্দর। আমাদের কাজ হচ্ছে এটাকে ভালো করে একটু ওয়াশ করা, ভালো করে ওয়াশ করা, উপরে নিচে নয় আগে পিছে, সুন্দর। আর এই জায়গাটার চেহারাটাও ভালো না, দেখছেন? এটা এটা কি আমরা করছি, কেটা করছে? আমি তো এইভাবে পাইছি নাকি? তো এইভাবে কারা করে? এই এই তারটার জয়েন করা এগুলো খুবই খারাপ। হুম। আচ্ছা, এখন আমরা এই যে
এখন আমরা একটু চেক দেই। আমি ইয়ার এমনটা লাগাবো না, যেহেতু নিচে শর্ট হয়েছে না, পড়ে গেছে। আমি আপাতত সাব পিসিবির রেবনটা দিলাম না। আমি এখন আগে জাস্ট চেক করবো এটা দিয়ে। কারণ সাব পিসিবি যদি শর্ট থাকে লাগানোর সাথে সাথে আবার দুর্ঘটনা করতে পারে না। তা আমরা ওইটা আগে চেক করবো, তারপর দেখবো। আগে আমরা একটু ব্যাটারিটা লাগায় ফোনটা দেখি অন হয় কিনা। বিসমিল্লাহ। আচ্ছা, ফোন আমাদের অন আছে। দেখেন ফোনটার এদিকে কোনো সমস্যা আমরা পাই নাই। ব্যাটারি কানেক্টরদের সমস্যা ছিল, তো ব্যাটারি কানেক্টর আমাদের রেডি হয়েছে। ধরা আমরা এই যে নিচের যে পার্টটা আছে এটা খুলে ফেলছি। এই যে দেখেন, খুলে আমরা একটু অ্যানালাইজ করবো যে এটা কেন সে লাগাইছে আর কোথা থেকে কানেকশানগুলো নিয়ে আসছে। এই একটা কানেকশান আমরা দেখতে পাচ্ছি, আর একটা এই পাশে দেখতে পাচ্ছি। এখন যদি এই দুইটা কানেকশান কিসের, আমি যেটা বুঝতেছি এই আমাদের এই বোর্ডের দুই সাইডে কি থাকে আপনারা জানেন? এক সাইড আর এক সাইড, এক সাইডে পজিটিভ, এক সাইডে নেগেটিভ। আর এই টেকনিশিয়ান ভাই কি করছে, এখান থেকে নেগেটিভ টানছে, এখান থেকে পজিটিভ টানছে। তো এর লজিকটা কি? তাহলে ওই রকম হইতে পারে যে এই রেবন হয়ে যে নেগেটিভটা ওই প্রান্তে যায়, হয়তো ওই রেবনটাও সমস্যা হইতে পারে। আর তা নাহলে হইতে পারে উনি মেস্তরি, আমরা টেকনিশিয়ান। আচ্ছা, মজা করলাম। তো উনি এটা হয়তো ওইভাবে অ্যানালাইজ করে নাই। আমরা একটু দেখি। আরে বাপরে! তো এবার তাহলে এবার আমরা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। এটার পেছনে সময় দিয়ে একটু অ্যানালাইজ করতে যে কেন এই আমার এটা এরকম হইলো। যেমন আমরা দিচ্ছি, তো এই যে এই জায়গার এই অবস্থার কারণেই কিন্তু তার এই সমস্যাটা হয়েছে। তো আমরা চিন্তা করলাম কি, এই যে বেসটা ভাঙা একটু যেহেতু আছে আমাদের কাছে, তো অনেক ডিসপ্লে আছে, আমরা ফালাই নাই, এটা থেকে আমরা এই বেসটা চেঞ্জ করে দিই। আমাদের কাছে বেজ আছে। আরে 330 আছে না? হিটটা আমার অতিরিক্ত বেশি ছিল ওই সময়। 330 সেভ। তাহলে বেশি হিট হইলেও বেজ যে নষ্ট হয়ে যায়, দেখছেন? এই যে আমি একটু পর উঠে ফেলাচ্ছি। কত আমার আছে? 330। আচ্ছা 330 ভয় নাই। তারপরও ওই যে একবার চুন খেয়ে মুখ পড়ছে না। হ্যাঁ, বেস এটা 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 কিন্তু একটা দামি ফোনের ইসেতে খুলছে আমরা এই বেসটা। দামি ডিসপ্লে, বুঝছেন? সচরাচর যে পাবো তাও না। হ্যাঁ, তো এই যে উঠাই ফেলছি, আশা করি এটা লাগিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু ভালো করে ওয়াশ করি। আর ওই কোনা দুইটার দিকে একটু লাগছে না, লাগে না মনে হয়, এটা দেখতে হবে। ভালো করে ওয়াশ করে ফেলি। কোনা দুইটা একটু ভালো করে দেখতে হবে। না লাগছে নাকি? সুন্দরভাবে লাগছে। এই দিলাম। আর আছে এই সবাইকে খুব ঘুমে মানে ই টানতেছে বারবার। কেডা? ঘুম? এত ঘুম কার? যে লাইনে ঢুকছো ঘুম হারাম হয়ে যাবে না। তাহলে এই যে মেইন সাইড আমরা এদিকে দিয়ে, এটা এই সাইড দিয়ে এবার আমরা চেক করে দিই। 0.36, 1.2 টানতেছে। এখন আমরা একটু ওয়েট করি। 1.4, 1.0। এটা কি কমে কিনে? এটা এটা 99% আছে। তো 99% থাকলে কোনো ইয়া নাই। আমাদের কাজটা আছে 0.8 নেমে আছে আবার। তো আমরা উপরে তো একটু ফোম লাগাইয়া তারপর ই করে দেবো।
তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, কাজটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে আমরা একটু ফোম দিয়ে দেবো, তাহলে আর এই ফোনটা আমাদেরকে আশা করি আর ফেরত আসবে না। আচ্ছা, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।